আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনের মজলিস, আসমানের নিচে জমিনের উপর, এটা কিসের বাগান আমরা শুনি? জান্নাতের বাগান। তার প্রমাণ তো আমরা নিজেরাও দেখি, ঠিক কিনা? যেইখানে যতক্ষণ কোরআনের আলোচনা হয় ততক্ষণ পর্যন্ত ওই জায়গার মধ্যে একটা রহমত বরকতের আলামত আমরা অনুভব করি না? যত বড় মাহফিল হোক, কোনো মারামারি কাটাকাটি হয় না, গালাগালি হয় না, ধমকাধমকি হয় না, চোখ রাঙ্গারাঙ্গি হয় না, ঠিক না? এটা সাইদি সাহেবের মাহফিলে 10 লক্ষ লোক হইতেন, কোনোদিন কোনো গন্ডগোল শুনছেন? মিজানুর রহমান আজহারির এবারকে ইয়াতে যশোরে 16 লাখ 14 লাখ লোক হয়েছে, কোনো মারামারি ধমকাধমকি ধাক্কাধাক্কি হয়েছে? এরকম প্রত্যেকটা পাড়া মহল্লা মাহফিল হোক, ওয়াজ মাহফিল, সিরাত মাহফিল, তাফসির মাহফিল হয় না? কোনো মাহফিলে মারামারি গন্ডগোল, চেয়ার টেবিল ভাঙ্গাভাঙ্গি, স্টেজে হাতাহাতি হয়েছে এই পর্যন্ত? হয়েছে নি? মিলাইতে হবো, মিলাইতে হবো, না মিলাইলে, না বুঝাইলে বুঝবে না। শয়তান এটারে আবরণ সৃষ্টি করে রাখে। লক্ষ লক্ষ মানুষ একাত্রিত হয় ইস্তেমার মাঠে, ঠিক কিনা? কোন গন্ডগোল হয়েছে আজ পর্যন্ত? বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, 64,000 গ্রাম না? তার সাথে বেশি মাদ্রাসা আছে, তার সাথে বেশি। এই মহল্লার ভিতরে অনেকগুলি মাদ্রাসা আছে না? কোন মাদ্রাসা মারামারি হয়েছে আজ পর্যন্ত? শুনছে অমুক মাদ্রাসা মারামারি হয়েছে? হয় নাই। কিন্তু কলেজে, বিশ্ববিদ্যালয়ে নাকি? এই দেশের বিশ্ববিদ্যালয়গুলো তো অস্ত্রের কারখানা, মিনি ক্যান্টনমেন্ট, ঠিক না? আর না বললে ন বলন লাগে, পতিতালা হয়ে গেছে। কি হয়ে গেছে? পতিতালের মতো না? স্বামী স্ত্রী যা করে, খোলামেলা যা করে, তার সাথে বেশি হয়। তাও আবার দেখলে দেখুন না দোষ হয়ে যায়, হাসলে হাসুন না ওর আক্রমণ হয়, হয় কি না? কারণ কি? কারণ ওই জায়গায় একটা জিনিস পড়ায় না, সেটার নাম কি? কোরআন। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারাব। যেই প্রতিষ্ঠানে, যেই মজলিসে, যেই সমাবেশে কোরআন থাকবে না, ওটা একটা শয়তানের মাহফিলে পরিণত হয়, ওটা শয়তানের কারখানায় পরিণত হয়। ওটা সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, হিংস্র যেগুলি মানুষের ক্ষতিকর, ওই সমস্ত ক্ষতিকর প্রাণীর একটা সমাগম হয়, যার বাস্তব আমরা দেখতেছি। কিন্তু যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে শান্তি আর শান্তি। রহমতের ফেরেশতারা এদের কি করে? বেষ্টন করে রাখে, আর এদের বায়োডাটা সহকারে আল্লাহর কাছে পেশ করতে থাকে। অমুক লোক, অমুকের ছেলে, অমুক বংশের, অমুক বাপের, ঠিক কিনা? আল্লাহ অথচ এগুলি জানেন নাকি? জানে না? এনে আমরা আল্লাহ চিনে না, তারপরেও ফেরেশতাগুলি পেশ করাতে আল্লাহর কাছে এটা ফুর্তি লাগে। তাহলে কোরআন যেখানে আছে এখানে কি আছে? শান্তি আছে। আর কোরআন যেখানে নাই সেখানে কি? অশান্তি। যেই কোরআনের কারণে এই সমস্ত মাহফিলগুলি, লক্ষ লক্ষ জনতার মাহফিলগুলি, মাদ্রাসাগুলি, মসজিদগুলো শান্তিতে ভরপুর, কারণ এটা কোরআনের আইনে চলে। কিসের আইনে চলে? সেই কোরআনের আইনে যদি একটা রাষ্ট্র চলে, ও রাষ্ট্রটা জান্নাতের বাগান হবে। এ কথাটা কে বুঝেন নাই? যে কোরআনের কারণে এরকম একটা ছোট্ট একটা ঘর আর ইস্তেমার মাঠের মতন বিশাল এক মাঠ জান্নাতের বাগানে পরিণত হয়, ওই কোরআন দিয়ে যদি একটা রাষ্ট্র চলে, ওই রাষ্ট্র কি জাহান্নামে পরিণত হইব না জান্নাতে হইব? আর এটা কি শুধু বক্তৃতার মধ্যে না, বাস্তবও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাই কেরামের আমলে জান্নাতের বাগান ছিল পুরো রাষ্ট্রটা, ঠিক কিনা? খেলাফতের পরে 70 বছর অতিবাহিত হয়েছে, জুলুমে জালেমে যা হয়েছে কম বেশ হয়েছে। 70 বছর পরে 98 হিজরিতে আবার একটা নতুন করে খেলাফত শুরু হয়েছে, যেটা ওই খলিফা সাহাবিও নয়। নাম কি? ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ, ঠিক কিনা? ওই কিন্তু সাহাবি নয়। হ্যাঁ, কি নয়? সাহাবি নয়। খেলাফত শেষ হয়েছে 34 সালে, মতান্তরে 35।
কিন্তু সে ক্ষমতা আইছে, খেলাফত পাইছে 98-তে। এর ফাঁকে দিয়ে প্রায় কত বছর গেছে, 62-63 বছর গেছে না। ওই সময় আসার পরেও যখন নতুন করে কোরআন দিয়ে পুরো রাষ্ট্র সাজাইছে, পুরা রাষ্ট্রে আগের মতন শান্তি আবার শুরু হয়েছে। কি শান্তি? এ কথা আমিও আগেও বলছি, অনেকবার বলছি। একই ঘাটে, নদীর একই ঘাটে নেকড়েবাঘ, সিংহ, ভাল্লুক এবং বকরি, ভেড়া, হরিণ একসাথে পানি পান করছে। হিংস্র প্রাণীরা নিরীহ প্রাণীর উপর আক্রমণ করে নাই। কথা বুঝেছেন ভাই? হিংস্র প্রাণীর মধ্যে আল্লাহ এই ইনসাফ ঢুকে দিছে। কোন প্রাণীর মধ্যে? হিংস্র প্রাণীর মধ্যে। আর এই সমাজে যদি কোরআনের আইন চালু হয়, আমাদের মতন দুই পায়াওয়ালা হিংস্রের মধ্যে আল্লাহ কি পরিবর্তন আনবেন না? যদি নেকড়েবাঘের মধ্যে ইনসাফ আল্লাহ সৃষ্টি করতে পারে, এই সমাজের গাঞ্জাখোর আর সান্দাখোর এদের মধ্যে কি আল্লাহ পরিবর্তন দিবেন না? কথা বুঝাইছে? আসবে। আল্লাহর কোরআনের বরকতে আসবে। জনে জনে ধরতে হবে, আর $80 দিতে হইব, $100 দিতে হবে না, এটাও লাগবে না। এটাও কি লাগবে না? এটারও প্রয়োজন হবে না। কোরআনের বরকতে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিসের বরকতে? এখন ওই বরকতময় সমাজ আমরা চাই কিনা? এটাকে দোয়া করলে এসে যাবে? দোয়ার মাধ্যমে আসবে? আমার জায়গার থেকে আমারটা আমি করে দিলাম হবে না। প্রত্যেককে দায়িত্বশীলের ভূমিকায় যার যেটুক সামর্থ্য আছে ওটুক প্রয়োগ করার পরে আল্লাহুম্মা আমিন। কথা বুঝাইছে নি? আমার যতটুক সামর্থ্য আছে, আমার 14 গোষ্ঠীর মধ্যে, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, কলিগ, ছাত্র ভাই, পরিচিত যার সাথে যখন সাক্ষাৎ হয়, তাদের মধ্যে আমার দাওয়াতি কাজটা আমার যোগ্যতার অনুসারে দিতে হবে। এরপর আল্লাহর কাছে দোয়া করতে হবে। নাকি শুধু দোয়া করলে হবে? বদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কখন করছে? আগে সবাইরে নিয়োগ করছে, নিয়োজিত করছে, তুমি এই পয়েন্টে, তুমি ওই পয়েন্টে। ফিল্ডিং সাজা যেভাবে খেলোয়াড়রা ক্রিকেটের মাঠে, এইভাবে সাজানির পরে না হাত উত্তোলন করছে না আগে? সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য পাঠাইছে না? যখন সাহায্যের প্রয়োজন সঙ্গে সঙ্গে সাহায্য করব। কথাটা কার? হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। 5000 ফেরেশতা, 1000, 3000, শেষ পর্যন্ত কয় হাজার? 5000। সে আল্লাহ কি এখন নাই? সুতরাং আমরা সামনের ভাগ্য পরিবর্তন একটা সময় আইছে না? গত 16 বছর ধরে সময়টা আমরা পাই নাই, এখন তো আল্লাহ দিছে। আমরা কি সময়টা কাজে লাগাবো ভাগ্য পরিবর্তনের জন্য? বলে যদি ইসলামী ক্ষমতা যা, আমার ভাগ্য কি পরিবর্তন হইব? আর আমরা তো হইব মিয়া। ভাগ্য পরিবর্তন আমারটা হবে, আপনারটা হবে, কিন্তু খাই ফাটিদের মতন ব্যক্তিগতভাবে এরকম হবে না, সকলের একসাথে হবে। কথা বুঝাইছি নি? এদিক করতে গেলে আরো কতক্ষণ কথা আছে না, একটা প্রোগ্রাম এই জন্য শেষ করবো। যদি আল্লাহর রহমত কোন জমিনে নাজিল হয়, ওই জমিনের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের রহমতের বাগী হয়। আমার এটুকু যথেষ্ট, আর বেশি লাগে না। আল্লাহর গজব থেকে মুক্ত এবং রহমতপূর্ণ একটা সমাজ হলে আমরা এর দূরে চাই। আমরা এর সাথে বেশি এই ইসলামী দল ক্ষমতা আসলে আমাদের ব্যবসার উন্নতি হবে, আল্লাহর কসম, আল্লাহর গজব করবে, এরকম নিয়ত থাকলে। এরকম কোনো নিয়ত নেই। কথাটা বুঝাইছে নি? সকলের জন্য আল্লাহর যে নির্ধারিত সুখ শান্তি, এটা আমার অটো এসে যাবে। কথা বুঝাইছে কিনা? আর যদি গজব আসে, তখন বালা মানুষের উপরও কি আসে, তখন আর ওই সুইসে আবার ফিসাব উজুর বাদ দিয়ে গজব আসবে নাকি? ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসীবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। শুধু তোমাদের মধ্যে যারা জালেম, শুধু তাদের উপরে গজব আসবে এরকম নয়। জালেম আর ওই ফরেজগার যারা জুলুম থেকে মানুষকে বারণ করে না, তাদের উপর আসবে। আসবে না? যে আয়াতটা তেলাওয়াত করছি ওটার অর্থটা বলি শেষ। আল্লাহ পাক বলছেন, যদি কোন জনপদের লোক, কোন দেশের লোক, লাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি ঈমান আনে এবং ঈমানের ভিত্তিতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে,
কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে। প্রথম ইমান আনতে হবে। প্রথম কি? ইমান। আর সে ইমানের আলোকে পুরো রাষ্ট্রকে আলোকিত করবে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ পাক বলতেছেন অবশ্যই আমি তাদের জন্য আল্লাহ আসমানের রহমতের দরজাগুলো উন্মুক্ত করব। কথাটা কার? আল্লাহ। ওয়াল আরদ, এবং জমিনের। ওয়াল আরদ, আসমানেরও জমিনেরও। ওয়ালাকিন কাযযাবু, আর যদি কোরআন দিয়ে না সাজায়, কোরআনকে পিছনে রাখে, কোরআনকে অস্বীকার করে, এরকম নয় যে বালা মানুষটির বাদ দিয়ে খারাপ করে ধরিম না, তাদের সকলকে ধরবো। তাদের মানে সবাই, তাদের বলতে কি সব না, বিমা কানু ইয়াকসিবুন, কারণ ধরার মতন কর্ম তারা করছে। তাহলে ইনশাআল্লাহ আমরা এই কথার মধ্যে শেষ দিলাম, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। আল্লাহ যে দুনিয়া আসমান জিনিস সৃষ্টি করছেন তার দেখানো পথে ছাড়া অন্য কোনো পথে শান্তি আছে, এটা কল্পনা করাও কুফরি। এটা কল্পনা করাও কি? বিশ্বাস করা হারাম। ঈমান থাকবে না যত নামাজ পড়ো, ঠিক কিনা? তাহলে আমরা ইনশাআল্লাহ যে এনে যে কজন আছি, আজ থেকে প্রতিটা মুহূর্তে যারা যেখানে পামু সেখানে দাওয়াত দিব। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আপনারও সাহায্য লাগবে, আপনারও সহযোগিতা লাগবে। সেটা কি? আপনি মানুষকে প্রচার করেন, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, ইসলামী দলগুলিরে সমর্থন দেই, ভোট দেই, দাঁড়িপাল্লা মার্কা ভোট দিবেন। ইনশাআল্লাহ বলবো তো? না ভয় আছে? ভয় পাবেন? হুজুর হোক, ফিসাব হোক, যেই হোক, নির্বিঘ্নে খালি বলতে থাকবেন। ইনস্ট্যান্ট যেই প্রশ্নের সম্মুখীন হবেন, আল্লাহর রহমতে আপনার মাথা আল্লাহর উত্তর ঢুকাই দিবেন। কারণ আমি কোনো ব্যক্তি স্বার্থ নাই। ব্যক্তি স্বার্থ আছে না? আল্লাহ দিনের জন্য করতেছেন না, আল্লাহ এটা কন্ট্রোল করে নেবেন, আল্লাহ এটা সাহায্য সহযোগিতা করবেন। এ কথা বলি আমি শেষ করলাম। ইনশাআল্লাহ এখন থেকে নিয়ে প্রত্যেকেই আমরা এক একজন মনে করব আমরা একটা প্রার্থী। দিন কায়েমের আন্দোলনের এই যে সামনে নির্বাচন আসতেছে, আমি একজন প্রার্থী, ঠিক কিনা? প্রত্যেকটা লোক প্রার্থীর ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরিবর্তন আসবে, আর আগামীতে যে আসবে তার আলামত অনেকগুলি প্রমাণিত হয়ে গেছে, ঠিক কিনা? ডাক্তারে রোগ এটা 6 মাস বাঁচবো, এটা নইলে 4 মাস বাঁচবো। এতে বিষ খেতে চাইলেও বিষ খাবাই দিয়ে সমস্যা নাই, হে খাইতে চায়, কারণ একটু বেশি বাঁচবে না। ডাক্তারে বলে না এরকম, এটা রাষ্ট্রের দিন বাঁচবো, বলেনি? বলে না এরকম? তো ডাক্তার কি খোদা না? ডাক্তার কি খোদা? বলে কেমনে? আলামতে। কেমনে বলে? আলামত আছে, এটা বাঁচার আলামত। এই আলামতে ডাক্তারে বলি যে 6 মাস, বড় জন 9 মাস বাঁচবো। এই বাংলাদেশ আগামীতে এই আকাশে কোরআনের পতাকা উড়বে, অসংখ্য আলামত সৃষ্টি হয়ে গেছে। গত 2-3 দিনের মধ্যে বিদেশিরা আইসা মিটিং করে কিন্তু রাজাকারদের সাথে, তাদের সাথে। আর আল্লাহরও ওয়াদা, এ রাজাকার মাজলুম আর এই মৌলবাদ যাই বল না কেন, আমি তাদেরকে জালেমদের পতন করাই, এই মাজলুমদেরকে ক্ষমতা দিব। এখন মাজলুম কারা ছিল এতদিন? আলামত অসংখ্য আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আলামত, ঠিক কিনা? গণভোট আর জনভোট যাই হোক, আগামীতে ইনশাআল্লাহ কোরআনের পতাকা উড়বে দেশে। এটা 100% বিশ্বাস করেন আর আশা করেন। কি করবেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আশা ছাড়া কোনো কিছু হয় না। আশা করেন হয়ে যাবে, হবে। আলামতে কয়, কিসে কয়? কিসে কয়? কিসে কয়? মৃত্যুবরণ হয়েছে এক দলের, আরেক দলের মৃত্যুবরণ হবে। কিসে কয়? আলামতে কয়। কারণ যে জাতি ফাতর খাইয়া লাইতে পারে, ফাতর মারি মানুষ মারতে পারে, এটি হলো আলামত। এগুলি কি আলামত? আলামতে কয় একদল গেছে, এই দল যাবে, এটি আলামত। কিসে কয়? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেন। প্রত্যেকে প্রার্থীর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি